এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। আল্লাহর কোরআনকে গবেষণা করি, দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি, কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, আল্লাহর কালাম এটি মোমবাতির মতো নয়, এটি ফু দিলে নিভানো যাবে। কি বলেন? ফু দিলে নিভানো যাবে? আল্লাহর কোরআনকে কি ফু দিয়ে নিভানো যায়? কোরআন মাজিদ হচ্ছে সূর্যের মতো, কোরআন মাজিদ হচ্ছে টিউবলাইটের মতো। টিউবলাইটকে যদি বেলকুচির সব মানুষ মিলে ফু দেন, তাহলে এই টিউবলাইটকে কি নিভানো যাবে? জোরে বলেন বাবা, আর একটু জবানটা খুলুন না, নিভানো যাবে? এটির একটি সুইচ রয়েছে, সুইচটা অন করলে পরে এটি জ্বলে উঠবে, অফ করলে পরে এটি অফ হয়ে যাবে, নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কোরআন যারা কোরআনের বিপক্ষে, তারা চায় এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, নির্বাপিত করে দিবে। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো কেউ মুখের ফু দিয়ে নিভাতে পারবে? যারা নিভাই দিতে চায় তারা নিভে যায়, আল্লাহর কোরআনকে কখনো নিভানো সম্ভব হবে না। আজকের পৃথিবীতে প্রায় সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব গোটা পৃথিবীতে প্রায় 14 লাখের মতো হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কম না, 3 থেকে 4 লক্ষের মতো, 4,18,000 একটি হিসাবে পাওয়া গেছে, 4,18,000 হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। প্রতি বছর বাংলাদেশ থেকে 33,324 জন ছাত্র, সামথিং কম বেশি 33,000-এর মতো ছাত্র মাথায় পাগড়ি নিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করে তারা বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই ছাত্রগুলো কোথায় যাবে? আমরা শুনেছি মাননীয় প্রধান উপদেষ্টা গানের শিক্ষক প্রাইমারি লেভেলে নিয়োগ দেওয়ার কথা ছিল, সেটি উড্রয় করে নিয়েছে। আমাদের দাবি থাকবে আজকের মাহফিল থেকে এবং এই হেফজখানা থেকে যে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক না দিয়ে বরং একজন হাফেজে কোরআন, একজন কারি সাহেব নিয়োগ দেওয়া হোক, যাতে করে ছোট্ট সোনামণি কোমলমতি আমাদের সন্তানেরা যেন বিশুদ্ধভাবে আল্লাহর কালাম কোরআন মাজিদটা যেন তেলাওয়াত শিখতে পারে। ঠিক কিনা বলুন? কি এটা আমরা চাই কি চাই না? আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা কি পরে স্কুলে গেলে? আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। নাউজুবিল্লাহ বলেন। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। যার মাথায় আল্লাহ শিং দিয়েছেন, পৃথিবীতে কাউকে কোনোদিন ডিম দেন নাই। যার শিং আছে তার ডিম নাই, যারা ডিম দিচ্ছেন তারে আল্লাহ মাথায় শিং দেন নাই। এটা আমার আল্লাহর নিয়মের পরিবর্তন হবে না। মুরগির শিং আছে, মাশাআল্লাহ, মুরগির শিং আছে, কি আছে? ডিম আছে। গরুর কি আছে? এজন্য ওর কি নাই? যারা আল্লাহ শিং দিয়েছেন তারে আল্লাহ ডিম দেন নাই। আল্লাহ যারা ডিম দিয়েছেন তারে আল্লাহ শিং দেন নাই। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো প্রাইমারিতে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর নবী তিনি 1500 বছর আগে জামে তিরমিজির 2121 নম্বর হাদিসে বলে দিয়েছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা। যে আল্লাহর কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করবে, তার আমলনামায় একটি নেকি লিখে দেওয়া হবে। এই নেকিটি, এই রিওয়ার্ডস, এই সওয়াবটি শুধু একের মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একে 10, 10 থেকে আরো বেশি 70, 70 থেকে 700 গুণ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম দিয়ে কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। কোরআন দিয়ে কথা বললে ওই মানুষটি কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। ওমান দাআ বিল কোরআনিল কারীম, কোন মানুষ যদি আল্লাহর কোরআন দিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে সত্য পথের দিকে আহ্বান করে, সে কোনোদিন বাতিল পথে আহ্বান করতে পারে না, ভণ্ডদের পথে কখনো আহ্বান করতে পারে না। কোরআন মাজিদ দিয়ে যদি কোনো মানুষ মানুষকে দাওয়াত দেয়, নিঃসন্দেহে সেই মানুষটি সত্য পথের দাওয়াত দিবে, সিরাতে মুস্তাকিমের পথে, হকের পথে দাওয়াত দিবে। ঠিক কিনা বলুন? আমরা কি হক পথ চাই কি চাই না? আমরা কি সিরাতে মুস্তাকিম চাই?
দেখি কারা কারা চান হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদ রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেলকুচির মানুষ যে ভদ্র নম্র এটা বোঝা যায়। আমি তো আগেই বুঝেছি আমাদের মন্ডল সাহেবের দ্বারা। খুব পোলাইট একজন মানুষ। একই সাথে আমরা এবছর সফরে ছিলাম, হজের সফরে। আল্লাহু আকবার বলেন। তো ওনার দাওয়াতে এখানে আপনাদের কাছে একটু দোয়া নেবার জন্য আসছি। এই পৃথিবীতে আমরা তো দোয়া চাই বাবা, ঠিক না বলেন? আমাদের পেশা, আমি কোনো বক্তার পেশা নই, আমি একটা মাদ্রাসায় খেদমত করি, মাদ্রাসার ছাত্রদের পড়াই। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ যতগুলো আলিয়া মাদ্রাসা আছে তার মধ্যে একটা অন্যতম। আমাদের আল্লাহর মেহরবানি 22,000 ছাত্র আছে, বিশাল এক প্রতিষ্ঠান। 6-7 বিষয়ে আমাদের অনার্স আছে, মাস্টার্স আছে। আল্লাহ পাকের মেহরবানি বিশাল মাদ্রাসা। আমার এক ক্লাসের ছাত্র এখানে নাই, একটা ক্লাসের শুধু আলেম ফার্স্ট ইয়ারে শুধু সাধারণ গ্রুপের ছাত্র 2300 ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন, 2200-2300 ছাত্র। তারপরেও আপনারা যে এত সুন্দর করে বসে আছেন আমি খুশি হয়েছি। এখন একটা পরিবেশ হয়েছে, আশা করি কিছু কথা বলা যাবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? সঠিক রাস্তা চাই। এটা যে আমরা চাই তার প্রমাণ আছে। কারণ ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব এবং সুন্নত নামাজে মোট 32 বার আল্লাহর কাছে একটা রাস্তার কথা আমরা বলি, কামনা করি, আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল, মাশাআল্লাহ বলেন না, ইহদিনাস সিরাতাল। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে বলি কিনা? কিন্তু আসলে আমরা তো সহজ সরল সঠিক পথটা চিনি না। ফজরে বলি আমরা 4 বার, 2 রাকাত সুন্নতে বলি 2 বার, 2 রাকাত ফরজে বলি 2 বার। মোট কয়বার বললাম? ফজরে 4 বার, সুন্নতে 2 বার, ফরজে 2 বার। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, প্রকৃত মুসল্লি। বিপদের যিনি বন্ধু তিনি কিন্তু রিয়েল বন্ধু। দুধের মাছির অভাব নাই, দুধ যতক্ষণ মাছি ততক্ষণ। কথা বলেন? জুমার দিন, আজকে জুমা গেছে, জুমার নামাজের মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের নামাজের মুসল্লির বড় অভাব। জুমার দিন তাও তো আসে 2 রাকাত পড়ার জন্য। দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল উজু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই। শুধু আসবে সবার শেষে, যাবে সবার আগে, দোয়া মুনাজাত না করে তাড়াতাড়ি কেমনে 2 রাকাত পড়ে বাসায় যাবে, এই টেন্ডেন্সি নিয়ে মসজিদে যায়। কথা বলেন? এদের সাথে আমাদের সম্পর্ক কি? বলেন, এদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? অথচ আল্লাহ নবী সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে যিনি পা রাখবেন তার আমলনামায় একটা উট কুরবানির সব রেখে দেওয়া হবে। নেক্সটে যিনি যাবেন তার আমলনামায় একটা গাভী কুরবানির সব রেখে দেওয়া হবে। এরপরে তৃতীয় জন যিনি যাবেন তার আমলনামায় একটা দুম্বা কুরবানির সব রেখে দেওয়া হবে। সর্বশেষ যিনি যাবেন তার আমলনামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াবটা আল্লাহ তার আমলনামায় দান করবেন। কিন্তু আমাদের এমন হয়ে গেছে, আমরা সারা সপ্তাহে নামাজের খবর নাই, জুমার দিন নিচতলা, দোতলা, 3 তলা ছাদও ভরে যায়, রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়, কিন্তু ফজরের নামাজের 1 কাতারও হয় না। জোরে বলেন, ফজরের নামাজের 1 কাতারও। অথচ আল্লাহ নবী দোয়া করেছেন, জামে তিরমিজির হাদিস 3140 নম্বর হাদিস, জামে তিরমিজি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলা বরকতময় করো। এইজন্য বিজ্ঞানীরা বলেন সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। বলেন না, সকাল বেলার হাওয়া। বুঝতেছেন আমার কথা? আমি আপনাদের এলাকায় কি ভাষায় ওয়াজ করতে হয় আমি জানি না, তবে আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি। যদি ধৈর্য ধারণ করেন 1 ঘন্টা, তাহলে আশা করি কিছুটা আমরা শিখে যেতে পারবো। মনে রাখবেন, সকাল বেলার হাওয়া, আরো জোরে বলেন, সকাল বেলার হাওয়া লক্ষ টাকার হাওয়া। নবীর তরিকা ছিল, আল্লাহ নবী 3টা থেকে 3:30টার মধ্যে ঘুম থেকে জেগে যেতেন। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। নবীজি ঘুমাতেন 9টার মধ্যে, আবার জেগে যেতেন রাত 3:30টার মধ্যে, তাহাজ্জুদে দাঁড়ায় যেতেন নবীজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আমরা ফেসবুক, ইউটিউব চালাতে চালাতে রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। যখন আল্লাহর ওলিরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজের পরে দরুদ পড়ে সালাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করবে, যখন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, ওই সময় শয়তান বলে আর কতক্ষণ ইউটিউব দেখবা, এখন একটু বিছানায় যাও। ফজর আমাদের মিস, ঘুমাইয়া কাজা করেছে ফজর,
তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে জামাতে স্থান। এশার নামাজ সেটাও অনেকে মিস করে ফেলে। কিন্তু নামাজের কথা বললে বলে হুজুর নামাজ লাগবে না, ওয়াজ করেন, কথা বলেন। তা আমরা সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? আল্লাহ নবী একদিন সিরাতে মুস্তাকিম দেখাই দিবেন। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে নবীজি বললেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। কি চাইলেন? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লাঠি দিয়ে কি করবেন? তো নবীজি বলেন, লাঠি দিয়ে কি করব? তোমাদের কাউকে পিটাবো না, এই ভয় তোমরা করো না। বলে হুজুর কি করবেন? নবীজি বলেন, তোমাদেরকে প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে সত্য পথ সিরাতে মুস্তাকিমটা আমি তোমাদেরকে দেখাই দিতে চাই। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ, নবীজি সোজা মাটির উপর একটি রেখা অঙ্কন করলেন, একটা দাগ টেনে দিলেন বালুর উপরে, এরপরে টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ সিরাতুম মুস্তাকিম, এটার নাম হলো সোজা পথ। ওই সোজা পথটি অঙ্কন করার পরে সোজা পথের ডানে তিনটি, বামে তিনটি, তিনটি করে 6টি আঁকা বাঁকা বক্ররেখা টেনে দিলেন। বক্রপথ বলেন এগুলো শয়তানের পথ, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা, 6টা পথ। এই পথগুলো ভালো নয়, এগুলো বাতিলপন্থীদের পথ, এগুলো খারেজিদের পথ, রাফেজিদের পথ, মুতাজিলাদের পথ, এগুলো বাতিলপন্থীদের পথ, এই পথে তোমরা চলবে না। এবং বললেন এক একটা পথের মাথায় 12টা করে উপদল আছে, একটা যদি 12টা থাকে 6 12 কত হয়? মাশাআল্লাহ, এই তো অঙ্ক করেছেন, 6 12 কত? 72। আর সোজা একটা রেখা, এই মিলে হলো 73টা। জামে তিরমিজি 2641 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইন ওয়া সাবিনা মিল্লা, শুনে নাও বনি ইসরাইল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লা, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি হবে, নাজি ফিরকা হবে, নাজাতপ্রাপ্ত দল হবে? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীজির পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? হাত তুলে দেখান না, নবীর পথে চলতে চাই, সাহাবীদের পথে চলতে চাই। নবীদের পথ, সাহাবীদের পথ, ওলি আউলিয়াদের পথ, হক্কানি ওলিদের পথ, ভণ্ডদের পথ নয়। কি বলেন? একদল ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড আছে না নাই? একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল সালো করে দেয়, আর বড় এখানে আসলেই তুমি মুক্তি পাবা। নাউজুবিল্লাহ, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক, এদের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা কি কখনো এদের কাছে যাব? কখনো যাব? আমাদের চলার পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা। মদের দাও গো বলি, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। হক্কানি ওলি আউলিয়া আহলে হক ওলামায়ে কেরাম যেই পথে চলেছেন, নবীরা যেই পথে চলেছেন, সিদ্দিকরা যেই পথে চলেছেন, শহীদরা যেই পথে চলেছেন, আমরা কি সেই পথে চলতে চাই কি চাই না? নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটি হলো আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে নবীজির সুন্নত মুবারাকা। আল্লাহ নবীর সুন্নত গুলো, আজকে সবকিছুর উন্নতি হয়েছে, কিন্তু আমাদের আকীদার উন্নতি হয় নাই, আমলের উন্নতি হয় নাই। দিন দিন আমাদের আমলের অবনতি হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে। মানুষ আগে মুরব্বীরা প্রত্যেকটা নামাজের পরে, জোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়তো, বলেন পড়তো কিনা? মাগরিবের পরে 2 রাকাত, সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়তো। কারণ ফরজের যদি কোনো ঘাটতি হয়, সুন্নত নফল দ্বারা ওই ঘাটতি পূরণ হয়ে যায়। আল্লাহু আকবার। আগে যেভাবে মানুষ সহযোগিতা করত, এখন সহযোগিতা নাই, এখন খালি প্রতিযোগিতা। নাই, সুন্নত লাগে না, একটার পর একটা সুন্নত লাগে না, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না, টুপি লাগে না, দাড়ি লাগে না, কবর জিয়ারত লাগে না, এরকম বলে 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 সমাজ থেকে আমলগুলো উঠাই দিতে চাচ্ছে।
কি বলেন, আপনারা কি আমল উঠাই দিবেন না আমল করবেন? কি বাবা আমরা আমল করব না? কি বলেন আমরা আমল করব না? আমল কি মন মতো করা যাবে না কোরআন এবং সুন্নাহর আলোকে? কি আমাদের আমল হবে কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে। আমাদের মুসলমানের দলিল হলো 4টা। বলেন আমাদের দলিল কয়টা? বলেন কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ আর কিয়াসুল মুস্তাহিদিন। 4টা হলো আমাদের দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয় দলিল? 4 দলিলের আলোকে আমাদের কথা বলতে হবে। নিজের মন মস্তিষ্ককে, চিন্তা চেতনাকে কথা বললে কখনো হবে। আপনি শুনলে অবাক হবেন, প্রফেসর ডি লামার্টিন এবং জর্জ বার্নার্ড শো উনি হচ্ছেন দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড। জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিকদের অন্যতম হচ্ছিলেন জর্জ বার্নার্ড শো। উনি ম্যানচেস্টার লাইব্রেরিতে 30 লক্ষ পুস্তককে সামনে রেখে তিনি গবেষণা করছিলেন। গবেষণা সেলে গবেষণা করছিলেন। দুদিক থেকে 2জন জার্নালিস্ট, দুদিক থেকে 2জন সাংবাদিক আসলো, এসে বলেন, প্লিজ স্যার আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই। বলো কি বলতে চাও? বলে, স্যার আমরা একটু কনফিউশনে পড়ে গেছি। এই পৃথিবীর মধ্যে বহু জাতি রয়েছে, হিন্দু আছে, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, জৈন, মুসলিম, কত জাতি আছে, কত ধর্মগ্রন্থ আছে। প্লিজ আমরা আপনার কাছে শুধু একটু জানতে চাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি, আপনি শুধু এটা বলবেন। জর্জ বার্নার্ড শো তিনি বলেন, আমি 5টা মিনিটের মতো চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে তিনি বলেন, তোমরা একটা জটিল এবং কঠিন প্রশ্ন করেছো, এরকম প্রশ্ন আমাকে কখনো কেউ করে নাই। তিনি বলেন, শোনো, আমি জাতিতে হলাম একজন খ্রিস্টান। উনি একজন খ্রিস্টান লেখক ছিলেন, ইংলিশ লিটারেচারে উনি খুব এক্সপার্ট ছিলেন। উনি বললেন, তোমরা আমাকে জটিল প্রশ্ন করেছো। আমি যদিও জাতিতে একজন খ্রিস্টান, তবে জাতিতে খ্রিস্টান হলেও আজকে অ্যাবসলিউটলি ট্রুথ, যেটা সত্য, নিরঙ্কুশ সঠিক, সেই বক্তব্যটি আজকে আমি তোমাদেরকে দিব। তোমরা মানো আর নাই মানো, আমি কখনো অসত্য কথা বলবো না, মিথ্যা আমি বলতে পারবো না, সত্য কথা আমি বলবো। এই পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠতম জাতি থেকে থাকে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করা হলো, স্যার আপনি যে মুসলমানকে সেরা বললেন, আপনি নিজেও তো একজন খ্রিস্টান। বলে, আমি নিজে খ্রিস্টান হতে পারি, খ্রিস্টান হলেও মুসলমান সেরা। বলে, স্যার আপনি কেন সেরা বললেন? বলে, শোনো, মুসলমান যে শ্রেষ্ঠ এটা আমি এমনি বলি নাই, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টো কারণ মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। 2টো কারণ। বলে, স্যার নাম্বার 1, বলে প্রথম কারণ, মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। স্যার দ্বিতীয় কারণ? বলে, দ্বিতীয় কারণ হচ্ছে মুসলমানের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। বলে, স্যার কোরআনের মাঝে কি আছে? বলে, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আল্লাহ করেন নাই, সব আছে। সুবহানাল্লাহ বলেন। তো জিজ্ঞেস করলেন, স্যার সব আছে মানে কি? বলে, সব আছে মানে সবই আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাসালনা আলাইকাল কিতাবা, আর আমি আপনার উপর নাজিল করেছি পবিত্র কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা, ইনফরমেশন গুলো আমি আপনাকে দিয়ে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই, হুদা, আল্লাহর কোরআনটা হচ্ছে মানব জাতিকে সঠিক পথ দেখাবে। কোরআন হলো হুদা, মাসদার বা মানে ইসমে ফাইল হাদি, হাদিউল লিন্নাস, কোরআনটা মানব জাতিকে হেদায়েত দানকারী। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানব জাতিকে হেদায়েত দেখাবে। ওয়া রাহমা, কোরআন হচ্ছে করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলো, স্যার কোরআনে কি আছে? বলে, এমন কোন সাইড বাকি নাই যেটা কোরআনে নাই। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার কোরআনে কি সূর্যের কথা আছে? বলে, ইয়েস, কোরআনের সূর্যের শুধু কথা না, কোরআনের সূর্যের নামে একটা সূরাই আছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের সূর্যের নামে সূরা নাই? বলেন কি নাম দেখি, কে বলতে পারেন? সূরাতুশ শামস, মাশাআল্লাহ। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কোরআনের সূর্যের নামে সূরা। সূর্য তো দূরে নয়, কাছে নাকি? একদিক থেকে খুব বেশি দূরে না। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। পৃথিবী 51 কোটি 1,50,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। এইরকম 13 লক্ষ পৃথিবীকে খেয়ে হজম করতে পারে যেটা, তার নাম হলো সূর্য।
বলেন না বাবা, তার নাম কি? আরো জোরে, সবার মুখে। দেখতে তো একটা প্লেটের মতো সূর্য, কিন্তু আসলে 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 13 লক্ষ গুণ বড়। শুধু সূর্যই যে বড় তা নয়, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে, তার নাম বেটলজিয়াস তারকা। এটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি নামক তারকা। ওয়াইএক্স স্কুটি নামক তারকার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, তারপর আল্লাহ পাকের আরশে আজিম। আল্লাহু আকবার। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলল যে মোহাম্মদ, উনি মনে হয় মঙ্গল গ্রহের খবর রাখে না, উনি মনে হয় উপরের খবর রাখে না। তারা বলল উপরে যাওয়া যায় না, মঙ্গল গ্রহের বেশি যাওয়া যায় না। আর আমার আল্লাহ জানাই দিলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। বিজ্ঞানীরা বলল উপরে যাওয়া যায়, তার কোনো প্রমাণ আছে? বলে আছে। বলে উপর থেকে আসা যায়, প্রমাণ আছে? বলে ইয়েস। বলে উপরে গেছেন এমন একজন বলেন তো? ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা জমিন থেকে উপরে উঠাই নিয়েছেন 4th আসমানে। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ঈসা নবী কোন আসমানে? সবাই বলেন, আরো জোরে বলেন। আর খ্রিস্টানরা বলে ঈসা নবী মারা গেছে। আল্লাহ বলেন না, তোমরা যারে মারছো ওইটা ঈসা না, ওইটা মিসা। ওরা যারে মারছে ওটা কি ঈসা? এরা কি মিসা। খ্রিস্টানরা কেন নবীকে শ্রেষ্ঠ বললো? কেন বলতেছে? পিছনে কারণ আছে তো। কেন বললো? বলার পিছনে কারণ আছে। কারণ তারা যদি তাদের নবীর সুন্নত আমল করে, তাহলে জীবনে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না। কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালাম বিয়ে করে না এখন পর্যন্ত। বলে না ঈসা আলাইহিস সালামকে বিয়ে করেছে? উনার বয়স যখন 33 বছর 8 মাস 9 দিন, ওই সময় আল্লাহ তাআলা 4th আসমানে তাকে উঠাই নিয়েছেন। উনার বয়স এখন চলমান 2025। ঈসা নবীর বয়স কত? কথা বলে না। 2025 বছর উনার বয়স। আল্লাহ তাআলা 4th আসমানে উঠাই নিয়েছেন তাকে। আর উনার বয়সটা স্টপ হয়ে আছে 33 বছর 8 মাস 9 দিন। উনি যেদিন পৃথিবীতে আসবেন, সহিহ মুসলিমের রওয়ায়াত আল মানারাতুল বাইদা নামক সেই শুভ্র সাদা মিনারায়, দামেস্ক সিরিয়ার মসজিদের মিনারে আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর করে। মিনারটা এখনো রেডি করা আছে। ঈসা রুহুল্লাহর জন্য মিনার রেডি। উনি যেখানে নামবেন সেই জায়গাটাও রেডি। ইমাম মাহদি আসবেন, এদিকে দাজ্জাল আসবে, ইমাম মাহদিও চলে আসবেন। মাগরিবের নামাজের আজান হবে। একামতটা একটু ডিলে হচ্ছে, দেরি হবে। তাহলে একামত কেন আজকে দেরি হচ্ছে? মাগরিবের নামাজে তো সময় শর্ট। বলে আজকের নামাজে একজন পয়গম্বর, একজন নবী আসতেছেন। আল্লাহু আকবার বলেন। সবাই বলল তাহলে এই জন্য ডিলে হচ্ছে, দেরি হচ্ছে একামত। তাহলে দেরি হোক, আমরা একটু পয়গম্বরকে দেখতে চাই। 40 জন ইয়ং স্টার যুবক, দেখি যুবক কারা আছে, হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেক যুবক আমাদের ইয়ং স্টার, মাশাআল্লাহ, মারহাবা। 40 জন যুবক সেদিন আগায় আনতে যাবে ঈসা রুহুল্লাহকে। সাথে যাবেন কোথায়? বলেন না। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাঠাবেন। ইমাম মাহদি পাঠাবেন, যাও 40 জন ইলিট পারসন, ইয়ং স্টার, ইউথ যারা, যুবক যারা, তোমরা চলে যাও। যাবে, দেখবেন ঈসা রুহুল্লাহ 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। ঈসা রুহুল্লাহকে রিসিভ করবেন, মুসাফা হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ তো জান্নাতুল ব্যক্তি নয়, কুদরতের কারিশমা, বাপ সারাই সন্তান, ফুয়ের সন্তান। কিসের সন্তান? বলেন না। ফু ছিলেন না? এই ফুটা দিয়েছিল জিবরিল আমিন। কে? হযরত মারিয়াম আলাইহিস সালাম। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আদর করি, মায়া করি, পাখি কোলে নিয়ে আদর করি, বিড়াল কোলে নিয়ে আদর করি, ছোট ছোট ছাগলগুলোকে কোলে নিয়ে আদর করি। এত মায়া মারিয়াম আলাইহিস সালামের। আল্লাহ বলেন, মারিয়াম তোমার এত ছোট বাচ্চার প্রতি মায়া, কি চাও আমি বুঝে ফেলেছি, তুমি মনে হয় সন্তান চাও। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও মারিয়ামকে বলো তোমার সন্তান হবে। মারিয়াম কয়, দাস আমার সন্তান হবে কেমনে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো পুরুষের সংস্পর্শে যায় নাই। পুরুষের সংস্পর্শে না গেলে কখনো সন্তান হয়? বলেন না, হয়? আর আল্লাহ যদি দেয় তাহলে হয়। বলেন দিবে কে? বলেন না, কে দিবেন? বিজ্ঞানের থিওরি হলো আগুনের কাজ জ্বালায় দেওয়া। আগুনের কাজ কি? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলা হলো, তখন আগুন কি করেছিল? জ্বালাইতে পারছে? এখানে বিজ্ঞানের থিওরি কাজ করছে? বিজ্ঞানের থিওরি কাজ করে না। আগুন বলছে সরি, উনি আল্লাহর পয়গম্বর, উনাকে জ্বালানো যাবে না, একটা পশমও জ্বলে নাই। হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি 360 জন সৈন্য নিয়ে, সফর সঙ্গে নিয়ে যখন সুরমা নদী সিলেট পার হচ্ছিলেন, উনি বলেছিলেন জায়নামাজটা নদীতে বিছায় দাও। আল্লাহু আকবার। উনি যখন জায়নামাজ বিছাই দিলেন,
বললেন 360 জন সফর সঙ্গী উঠো জায়নামাজের উপরে। 360 জন সফর সঙ্গী যখন জায়নামাজে উঠলো, পৃথিবীর নিয়ম, আর্কিমিডিসের সূত্র আছে। আর্কিমিডিসের সূত্র হলো কোন ভারী জিনিস যদি পানিতে ফেলে দেওয়া হয় ডুবে যাবে। কথা বলেন, আরো জোরে বলেন। স্টিফেন হকিং তিনিও কিন্তু বলে দিয়েছেন লোহা পানিতে ফেলে দিলে ডুবে যাবে, কারণ আমার কোরআনে লোহার নামে সূরা আছে, সূরাতুল হাদিদ। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে সূরাতুল হাদিদ নামে সূরা নাই? কি বলেন নাই? আমার কোরআন পদার্থ বিজ্ঞানের কথা বলেছেন, ওয়াংসান্নাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। লোহা শক্তিশালী, এবং লোহা পৃথিবীর মানুষ ক্রিয়েট করতে পারে নাই, মানুষ বানাতে পারে নাই। লোহা বানায় দিয়েছেন আমার আল্লাহ মানুষের ব্যবহারের জন্য। এর মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার, সুবহানাল্লাহ। লোহার পাওয়ারের কথা চিন্তা করলে আপনি আর আমি কি চিন্তা করব? ফেরেশতারাও চিন্তা করছে যখন পৃথিবী বানালেন। এটা জামে তিরমিজির হাদিস, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের লম্বা হাদিস। যখন পৃথিবী বানালেন আল্লাহ তাআলা, পৃথিবী বানালেন কেমনে? গোটা পৃথিবী ছিল পানির উপরে। ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটাও ছিল পানির উপর। পানিগুলো ফেনা ছিল, ফেনা জমতে 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 ফেনাগুলো যখন এক জায়গায় হলো, ওইখান থেকে হতে হতে আস্তে করে একটু জায়গায় খামিরের মতো মাটি জমা হলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই মাটিটুকু টানতে থাকো। যেখানে জমেছে ওইটার নাম কাবুন। কাব মানে হলো গিরা, গিট, উঁচু জায়গা, ওইটা কাব। আমাদের যে পায়ের গোড়ালির হাড্ডিটা আছে এটা উঁচু জায়গা, এটাকে বলা হয় কাবা। আবার নারীদের সামনের যে উঁচু জায়গা এটাকে বলছেন কাওয়াইবা ওয়া আতরাবা, এটা কাওয়ায়েব, এটা উঁচু অংশ, ওই জায়গাটা হলো কাবুন। আল্লাহু আকবার বলেন। এই জন্য উযু করার সময় আপনার এই গিটটা যেন ভালো করে ভিজে। রাসূল বলেন যাদের এই গিরাটা ভিজবে না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। উযু করতে গিয়ে যদি পায়ের গোড়ালি ভালো করে না ভিজে, তার জন্য ওয়াইল নামক দোজখ, তার জন্য তিরস্কার করা হয়েছে। ওই জায়গার মাটিটা টানতে টানতে, খামির টানতে 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 বেলকুচি পর্যন্ত আসছে। আল্লাহু আকবার বলেন। খানায় কাবার মাটিটা যেখানে, ওই জায়গা থেকে মাটিটা টানতে টানতে বেলকুচি এদিকে চলে গেছে, পূর্ব দিকে চলে গেছে, পশ্চিমে চলে গেছে, উত্তরে চলে গেছে, দক্ষিণে তো বঙ্গোপসাগর, তারপরে ওদিকেও টানছে। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ কি মাটি। যখন আল্লাহ তাআলা স্থির করলেন, তখন পৃথিবী নরবর থরবর করে কাঁপতেছে। যখন কাঁপাকাঁপি শুরু হয়েছে, তখন আল্লাহ বলেন, ফেরেশতারা পৃথিবীতে 10,500 পাহাড় পেরেক মারে দাও, খুঁটি বানায় গাড়ে দাও, যেন পৃথিবী নরবর থরবর করতে না পারে, কাঁপতে না পারে। আল্লাহু আকবার বলেন। ওয়াল কাফিল আরদ রাওয়াসিয়ান তামিদা বিকুম ওয়াল জিবালা আওতাদা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন 30 পারার মধ্যে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পৃথিবীর মধ্যে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ গড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা তো ভয় পেয়ে গেল, পৃথিবী যখন নরবর থরবর করে কাঁপতেছে। যখন পাহাড় দিল, তখন ফেরেশতারা বলল, আল্লাহ আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জাবাল। আল্লাহ পাহাড়ের চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি এই জমিনে আছে? যে পৃথিবী কাঁপতেছিল, ওই কম্পমান পৃথিবীকে তুমি থামাই দিলা পাহাড়ের দ্বারা। কিসের দ্বারা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীর প্রথম পাহাড় কোনটি, দেখে কেউ বলতে পারবেন? জাবালে আবি কুবাইস, বাদশার বাড়িটা যেখানে হাজী সাহেব আমরা দেখে আসছি, জাবালে আবি কুবাইস। আল্লাহু আকবার বলেন, এটা পৃথিবীর প্রথম পাহাড়। আল্লাহু আকবার বলেন। এইটা পৃথিবীর প্রথম পাহাড়, জাবালু আবি কুবাইস, বাদশার বাড়ি যেখানে, খানায় কাবার সামনে। আল্লাহু আকবার। ফেরেশতারা পাহাড়ের দেখে অবাক, আল্লাহ এত বড় পাহাড়, আল্লাহ পাহাড়ের চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন, ইয়েস আছে। বলে, আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? বলেন, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো লোহা, আয়রন, লোহা। বলে কেন? ফেরেশতারা লোহা ধরে টানাটানি করতেছে, দেখি না পারতেছে না, এত শক্তিশালী। ফিহে বাসুন শাদীদ, কারণ লোহা বানাইতে গেলে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, যেটা পৃথিবীতে নাই। এটা আল্লাহ নিজে বানায়া বৃষ্টির কণার সাথে কোন কোন দেশে দিয়ে দিয়েছেন। এক দেশে দিয়েছেন, ডেনমার্কে দিয়ে দিয়েছেন, যাও লোহা, লোহার খনি। বাংলাদেশে দিয়েছে গ্যাসের খনি, সৌদি আরবে দিয়েছেন স্বর্ণের খনি, তৈলের খনি। এক এক দেশে এক একটা দিছে। যদি এক দেশে সব দিত, তাহলে তো সবাই ওইটাই শুধু মরল দাবি করত। এক এক দেশে এক একটা দিছে, যেন সবাই সবার দিকে মুহতাজ হয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা লোহা নিয়ে টানাটানি করতে করে, বাপরে বাপ কঠিন শক্তি। জিজ্ঞেস করেন, আল্লাহ লোহার চেয়ে কি বড় কঠিন কোন সৃষ্টি আছে? বলে আছে। লোহার চেয়েও বড় কঠিন সৃষ্টি আছে। আর লোহা দিয়ে তো পাহাড় কাটে, পাহাড়ের চেয়ে বেশি কঠিন হলো লোহা। লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে? বলে ইয়েস আছে। বলে কি? লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি। লোহা যত বড় হোক, ওটা আগুনের কাছে গেলে লোহা সরি বলে দেয়। আগুনের কাছে গেলে লোহা গলে যায় কিনা? কি বলেন, গলে যায় না? ফেরেশতারা বলল, আল্লাহ আগুনের চেয়েও কি বড় কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে কি? আগুনের চেয়েও বড় কঠিন সৃষ্টি আছে, সেটার নাম হলো পানি। যত বড় আগুন লাগুক, বেলকুচিতে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস ডাকবেন মুহূর্তের মধ্যে। তবে জাহান্নামের আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকলে হবে না, লাগবে চোখের পানি। কথা বলেন।
ফেরেশতারা বলল, আল্লাহ পানির চেয়েও কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? হ্যাঁ আছে। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে কি পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? বলে পানির চেয়ে বড় কঠিন সৃষ্টির নাম হলো বাতাস। পানির কান ধরে ধাক্কায়া ধাক্কায়া, বাতাস হলে, ঝড় হলে, তুফান হলে বাতাস, সাগরের মধ্যে এমন বাতাস উঠে, বাতাস ধাক্কায়া পানিরে আপনার বাসায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। আপনি যে 10 তলা বিল্ডিং করেন, 50 তলা বিল্ডিং করেন, নিচে যে পানির পাম্পটা বসান, যদি ফ্যান না ঘুরে, বাতাস না ঘুরে, তাহলে নিচ থেকে পানি কি ট্যাঙ্কিতে উঠবে? বলেন। তাহলে নিচের পানি কান ধরে উঠাই কে? তাহলে বাতাসের শক্তি আছে না নাই? ফেরেশতারা বলল, আল্লাহ পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে? বলে আছে বাতাস। বলে আল্লাহ বাতাসের চেয়ে কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে কে? কয় মানুষ। আল্লাহু আকবার বলেন। কে কে কে? মানুষ। বলে মানুষ হয় কেমনে? বলে মানুষ, এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা কাজ করে, বলে পৃথিবীতে মানুষ সৃষ্টি হয় ক্রোমোজোমের মাধ্যমে। পুরুষের ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর তো আর ওয়াই নাই, নারীর আছে এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। বলে ঈসা রুহুল্লাহ, তার তো বাবা নাই, মরিয়মের তো স্বামী নাই, ওয়াই নাই, ওয়াই ছাড়া কেমনে সন্তান হয়, ছেলে হয় কেমনে? ভাই আল্লাহ যদি দেন তাহলে হয়। আল্লাহু আকবার বলেন। শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি যখন জায়নামাজ বিছাই দিলেন সুরমা নদীর উপরে সিলেটে, গৌর গোবিন্দ নৌকা বন্ধ করে দিয়েছে, ট্রলার বন্ধ করে দিয়েছে, সব রকমের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে, বড় বড় পাথরগুলো রেখে দিয়েছে। শিল, শিল মানে পাথর, শিল মানে কি? পাথর রেখে দিয়েছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি বলেন, 360 জন উঠো জায়নামাজে, জায়নামাজ ডুবে না। পানি বলছে সরি, এর আল্লাহর ওলি, এদেরকে আমি কখনো ডুবাতে পারবো? জায়নামাজ ফেরি হয়ে পার করে দিল। বলছেন শিল হট, শিল হট, শিল হট যা, পাথর সরে যা। আল্লাহর ওলির জবান থেকে যে বের হয়েছে শিল মানে পাথর, হট মানে সরে যা, পাথর উড়ে উড়ে চলে গেছে, তাদের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সিলেট বিজয় হয়েছে। আল্লাহর ওলির জবান থেকে নাম উচ্চারণ হচ্ছে শিল হট, ওইখান থেকে পরিবর্তিত হয়ে নাম হলো সিলেট। আল্লাহু আকবার বলেন। আরো যে আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ, তার তো বাবা নাই, বাবা ছাড়া সন্তান কেমনে হয়? যিনি দেন তিনি কে? আরো জোরে। ঈসা রুহুল্লাহ আসবেন, যুবকরা তাকে রিসিভ করে আনবেন, ইমাম মাহাদির সাথে মুসাফা হবে। ইমাম মাহাদি বলবেন, আপনি যান, কদ্দিম, আপনি সামনে যান, ইমামতি করেন। ঈসা রুহুল্লাহকে বলবেন, ঈসা রুহুল্লাহ বলবেন যে না, আমি ইমামতি করবো না। বলে আপনি আল্লাহর পয়গম্বর? বলে আমি পয়গম্বর হিসাবে আসি নাই, আমি এসেছি আল্লাহর হাবিবের উম্মত হিসাবে। মাগরিবের নামাজ হবে, নামাজের পরে ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহাদি দুজনে মিলে দাজ্জালকে কচু কাটা কাটবেন, দাজ্জালের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দিবেন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে, নাসা বলছে উপরে যাওয়া যায় না, আল্লাহ বলেন উপরে যাওয়া যায়। দেখো আমি ঈসা রুহুল্লাহকে উপরে নিলাম। কাকে? কাকে? ঈসা রুহুল্লাহকে। ঈসা রুহুল্লাহ কি মরে গেছে? বেঁচে আছে না? আসবেন, ওয়ায়াতাযাওয়াজু, তিনি বিয়ে করবেন, ওয়াইউলাদু লাহু, তার সন্তান হবে, ওয়ায়ামকুসু ফিহা 40 সানা, একটি রওয়ায়াত আছে 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন। আমি নিজেও দেখে এসেছি 2010 সালে যখন গেছিলাম হজে মদিনা শরীফে, এবং রাষ্ট্রীয়ভাবে যখন আমি গেছিলাম রাষ্ট্রীয় মেহমান হিসেবে, তখন আমি দেখে এসেছি যে ওই জায়গায় ঈসা রুহুল্লাহর জন্য নবীজির রওজা মোবারকের পাশে এখনো ঈসা রুহুল্লাহর জন্য একটা কবরের জায়গা বাকি আছে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার, এখনো জায়গা বাকি আছে, এখনো জায়গা সেখানে বাকি আছে। উপরে যাওয়া যায়, কিন্তু উপরে যিনি গেছেন এখনো কি নামছেন ঈসা রুহুল্লাহ? এবার জিজ্ঞেস করলে, আচ্ছা উপরে যাওয়া সহজ, উপর থেকে কি নেমেছেন? আমরা বলবো হ্যাঁ উপর থেকে নেমেছেন। বলে কে? বলে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া। আমার বাবা মার আসল ঠিকানা কোথায়? মাশাআল্লাহ। আমার মা বাবার আসল বাড়ি কোথায়? বলেন কোথায়? জান্নাতে। যদি মা বাবা জান্নাতি হয়, সন্তানরা কি জাহান্নামী হবে? আমরা মা বাবা যে উত্তরাধিকারী হয় সম্পদের, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানরা সম্পদের উত্তরাধিকারী হয় কিনা? কোন সন্তান? যদি নেককার সন্তান হয়, ভালো সন্তান হয়। কিন্তু যেই সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করে, ওই সন্তান কি মা বাবার উত্তরাধিকারী হবে? মা বাবা যদি সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, এরা কি উত্তরাধিকারী হবে? আমরাও তো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, আমরা তাদের সন্তান। এমন সন্তান নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ দেয়, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, সমাজের মধ্যে অল্প টাকা পাইলেই নিজের সাক্ষীটা বিক্রি করে দিই। এইরকম যারা করি, আমরা কেমনে জান্নাতে যাওয়ার আশা পোষণ করি? আমার মা বাবার পথ মতো তো আমি চললাম না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া জান্নাত থেকে যে দুনিয়াতে নামলেন, আল্লাহ কি হাত পাও বেঁধে
পাঠাই দিছিল? তাহলে উপর থেকে আসা যায় কিনা? তারা জমিনে আসে নাই। একজন আসছিল শ্রীলঙ্কায়, একজন কোথায়? শ্রীলঙ্কায়। আরেকজন এসেছিল জেদ্দা। জেদ্দাতুন মানে দাদি, জেদ্দাতুন মানে কি? আমি মা হাওয়ার কবর জিয়ারত করে আসি, 70 হাতের মতো, মানে আর একটু বাড়াই বলছেন, ওখানে বিশাল লম্বা কবর। এখন কবর আস্তে আস্তে করে ছোট করতেছে, মানুষ খালি ওইটা দেখার জন্য যায়। মাকবারাতু উম্মেনা হাওয়া, জেদ্দা বাব মক্কা থেকে হেঁটে গেলে 3-3.5 কিলোমিটার। মাকবারাতু উম্মেনা হাওয়া, মা হাওয়ার কবর। আল্লাহু আকবার বলেন। বহুবার আমি গিয়েছি। একদল মানুষ আছে কবরের কাছে যেতে চায় না। আমরা বলি কবরের কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কবর হবে জিয়ারত। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হবে। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর দেখলেও সওয়াব। কবর দেখলে মনটা নরম হয় না? কি বলেন বলেন বাবা, কবর দেখলে মন নরম হয় না? জানাজা নামাজে গেলে মন নরম হয় না? এখন আপনি যদি মনে করেন জানাজা তো ফরজে কিফায়া নামাজ, কয়েকজন গেলেই হবে। আরে দোস্ত, কয়েকজন গেলে হবে, তা আপনি মরবেন না? আপনি যেদিন মরবেন ওই দিন মানুষও বলবে না গেলেও চলবে, ফরজে কিফায়া। নিজেরটাও খেয়াল করবেন, নিজেরটাও খেয়াল করবেন। যে জানাজার নামাজে অংশগ্রহণ করলো তার আমার নামায় 1 কিরাত সব লিখে দেবে। সাহাবীরা বলে আমাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 কিরাত কি পরিমাণ? নবী বলেন উহুদ পরিমাণ। 11.5 মাইল লম্বা, 6.5 মাইল প্রস্থ। এই পাহাড়টার ওয়েট যত, ওজন যত, ওই পরিমাণ সওয়াব যে জানাজা অংশগ্রহণ করবে তার আমার নামে আল্লাহ লিখে দিবেন। দাফন কাফনে অংশগ্রহণ এরকম 2 উহুদের সমান সওয়াব তার আমার নামে আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আদম এবং হাওয়া উপর থেকে নেমেছেন, উনারা যে নেমেছেন আর কি উঠেছেন? ঈসা রুহুল্লাহ যে উঠেছেন উনি কি আর নেমেছেন? যিনি উঠলেন উনি নামলেন না, আর যিনি নেমেছেন উনি উঠেন নাই। আর আমার আল্লাহ তার দস্তরে উঠাইছেন এবং নামাইছেন। কেমনে উঠালেন? নেন, সিস্টেমটা নেন। সহিহ হাদিসের মধ্যে লেখা, নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল। চাচা মারা গেলে মন খারাপ লাগে না? বলেন, আরো জোরে বলেন। কত মনটা কষ্ট। নবীজি আমার জন্মের পরে, জন্মের আগে তো বাবাকে হারালেন। বাবাকে হারার পরে জন্মের পরে তায়েফে গেলেন হালিমাতুস সাদিয়া। আমি তায়েফ গেছি বহুবার, আল্লাহ আমাকে তায়েফে নিয়েছেন। ওই জায়গায় গেলে কোনো হাজী সাহেব চোখের পানি রাখতে পারে না। নবী যে জায়গাটাতে বিচরণ করেছিলেন, আল্লাহর হাবিব যেখানে মেষ চড়াতো লোকেরা, ওই জায়গাটা তো বরকতের জায়গা। তায়েফের বাবে ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 72 কিলোমিটার দূরে হলো ওয়াদি হালিমা। সুবহানাল্লাহ বলেন। অনেক দূরে সেই ওয়াদি হালিমা নামক জায়গাটা বরকতের জায়গা। আল্লাহ নবী সেখান থেকে মাত্র 4 বছর ছিলেন। আফসাহুল আরব, বিশুদ্ধ আরবি ভাষা তিনি শিখলেন। আরবি ভাষা শিখে এসে যখন তিনি মক্কায় অবস্থান করলেন, মক্কায় থাকাকালীন অবস্থায় একদিন খেলতে গিয়ে বাবার কথা মনে হলো। দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, দাদা আমার আব্বু কই? দাদা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, বাবার কথা বলো, বাবার কথা বলো না। মা আমেনাকে ডাকলেন, আমেনা দেখো তোমার কলিজার টুকরা সন্তানটা কি বলে। উম্মে আইমান একটু দেখো তো মোহাম্মদ কি বলে। বলে বাবার কথা বলে। বলে উম্মে আইমান আমেনাকে সাথে করে নিয়ে আমার নাতি মোহাম্মদ তোর বাবার কবরটা একটু দেখাই নিয়ে আস। বাবার কবর দেখতে গিয়ে মা আবুয়া নামক জায়গায় প্রচন্ড জ্বর হওয়ার কারণে নবীজিকে বুকের মধ্যে নিয়ে আমেনা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন, চোখে মুখে চুমু খেয়ে উম্মে আইমানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তানটাকে ওর দাদা আব্দুল মুত্তালিবের কাছে ভালো করে বুঝাই দিবি। আমি মনে হয় আর ফিরে যেতে পারবো না মক্কা শরীফে। আল্লাহু আকবার বলেন। বিদায় হলো মা। আব্দুল মুত্তালিব দাদার কাছে লালিত পালিত হলেন। দাদার বিদায়ের পালা। 10 সন্তানের একজন তো বিদায় হয়েছে, 9 জন আছে। আব্দুল্লাহ তো আগেই মারা গেছেন। 9 সন্তানের এক এক করে কার কাছে সন্তানটাকে দিয়ে যাবেন, কার কাছে দিবেন, কার কাছে দিবেন। এক এক করে 8 জন বিদায় হলো। আবু তালেবকে বলেন, আবু তালেব তুমি মনে হয় যোগ্য, তুমি মনে হয় আমার এই আদরের নাতি মোহাম্মদকে লালন পালন করবে। যা বাবা তোর কাছে দিলাম। আবু তালেব ব্যবসায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। ব্যবসায় লাভবান হলেন। চাচা আবু তালেবের ইন্তেকালের পরে নবী ভারাক্রান্ত হৃদয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। তায়েফবাসীর অত্যাচার, নবীর মনটা বড় খারাপ। তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে যখন চলে আসলেন, রাতের বেলায় একটা মাত্র বিছানা, একটা বিছানার মধ্যে 3টা সিট, এক পাশে জাফর আত-তাইয়ার শোয়া, আর এক পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা শোয়া, মাঝখানে আমার নবীজির শোয়া। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে আল্লাহর হাবিব শোয়া। ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাত্রি যাপন করছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। আল্লাহ বলেন, দোস্তকে আমার জগৎটা দেখার জন্য জিবরিল কই যাও। জিবরিল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতাকে পাঠালেন, যাও আমার দোস্তকে একটু আমার জগৎ, আমি যে রব্বুল আলামিন, আমার জগৎটা একটু দেখো। সুবহানাল্লাহ। ওরা তো বলে উপরে যাওয়া যায় না, বলে 70টি বাধা, কে বলছেন 134টি বাধা, উপরে যাওয়া যায় না। সূর্যের সাথে গেলে নবী ঝলসে যাবেন, নবী পুরো ছাই হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ যদি নেয়, কোনো বাধা নাই। বলেন নিবে কে? আরো জোরে, কে নিবেন? আমার আল্লাহ তো নিবেন তার দোস্তকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্তকে নিবেন আমার আল্লাহ। জিবরিল আমিন আসলেন ঘরের ছাদটা ফাঁক করে, একজন মাথার দিকে, একজন মাঝখানে, একজন পায়ের দিকে। নবীকে ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দিলেন, হুজুর এই নেন নিমন্ত্রণ পত্র, এটা আল্লাহর পক্ষ থেকে, আপনি রয়্যাল গেস্ট, ভিভিআইপি মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, গোটা জগৎ আল্লাহ আপনাকে দেখাবেন। আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আর আল্লাহ যে রব্বুল আলামিন, উনি কত বড় রব, এটা আপনাকে দেখাই দিবেন তার জগৎগুলো। আপনি একটি সফর করবেন, ট্যুর করবেন। স্বাভাবিকভাবে ট্যুর করতে, সফর করতে তো মজাই লাগে। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে। নবীকে ঘুম থেকে জাগালেন, জাগানোর পরে আপনারা তিনজনে মিলে যে আলোচনা করছেন, আমি তো ঘুমেছিলাম, তবে আমার চোখ ঘুমায়, আমার কলবটা কখনো ঘুমায় না। কালবি আকসান, আমার কলবটা সদা জাগ্রত। আপনারা তিনজন মিলে যে আলোচনা করছেন আমি সব শুনেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তানামু আইনাইয়া, বুখারীর বর্ণনা, আমার চোখ ঘুমায়, আমার কলবটা কখনো ঘুমায় না, আমি সদা জাগ্রত, আমার কলব কখনো ঘুমায় না। আমাকে নেওয়ার জন্য আসছেন? বলে হ্যাঁ। বলে আমি একটু সুন্দর করে উজু করে আসি, ফ্রেশ হয়ে আসি। নবীরা ঘুমাইলে কখনো উজু যায় না, আমরা ঘুমাইলে উজু যায় কিনা? নবীরা ঘুমাইলে কি উজু যায়? নবীদের কোনো গুনাহ ছিল? নবীগণ মাসুম, বলেন না নবীরা কি? যদি কেউ বলে নবীদের গুনাহ ছিল, মনে রাখবেন এরা আহলে হক নয়, এরা বাতিলপন্থী। এরা কি পন্থী? বাতিলপন্থী, আহলে হক নয়। ওই নবীরাও গুনাহ করেছে, নবীরা কিয়ামতের দিন ফেল করে তাকায় থাকবেন। নাউজুবিল্লাহ, নো, আল্লাহ নবী কখনো ফেল করে তাকায় থাকবেন না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শাফাআত করবেন। নবীজি হায়াতুন নবী, আল্লাহর নবী, আলোকিত নবী। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। নবীরা আপন আপন রওজা মুবারাকায় তারা কি জিন্দা, নাকি মরে পচে গলে শেষ? কি বলেন আপনারা, নবীরা কি মরে পচে গলে শেষ? এই আকীদা রাখা যাবে? এই বিশ্বাস রাখা যাবে না? এই বিশ্বাস রাখা যাবে না। নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সমস্ত হাজী সাহেবরা মসজিদে নববীতে গিয়ে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কত আবেগ নিয়ে, কত চোখের পানি, কত কান্না। আপনি সেখানে না গেলে বুঝবেন না নবীর প্রতি কত আশিক তারা। বুখারী বর্ণনা, সাহাবায়ে নবীকে এত বেশি ভালোবাসতেন, হাত পেতে দিতেন, নবীর থুতু মোবারক নিয়ে চেহারায় মাখতেন। নবীকে কত ভালোবেসেছেন তারা। নবীর ভালোবাসা, নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। কত প্রেম তাদের, কত ভালোবাসা। নবীকে নিমন্ত্রণ পত্র দেখানোর পরে নবী বলেন আমি একটু উজু করে আসি, ফ্রেশ হয়ে আসি। নবীজি উজু করে আসলেন, আসার পরে বলে আপনার জন্য জান্নাতি গাড়ি রেডি, বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতিটা বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এমন গাড়ি আনলেন যে গাড়ি পৃথিবীতে কখনো চলে নাই। এটা প্রাডো নয়, পাজারো নয়, হেরিয়ার নয়, প্রিমিও না, এটা জান্নাতি গাড়ি। 40,000 গাড়ি থেকে বাছাই করে আনছেন। বোরাক দেখতে ইনসানের মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কপালে এটা লিখে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কপালে লেখা। আর একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, তারা বলেন একসাথে কলেমা লেখা নাকি শিরক। আপনারা বলেন আমাদের কলেমাটা একসাথে লেখলে কি শিরক হবে? যারা বলেন একসাথে লেখলে শিরক হবে। সৌদি আরবের জাতীয় পতাকায় কলেমা লেখা, আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা। এই কলেমার উসিলায় আদম নবী মাফ পেয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই। বলে আল্লাহ আপনি যখন আমাকে 120 হাত লম্বা বানালেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি লেখা। আমি বুঝছি আপনার নামের সাথে যে আরেকটা নাম লেখা, এই নামের উসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো দেব আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমি রাকিবতু বিল বানাত, আমি বোরাকে আরোহণ করলাম। তবে বোরাকে আরোহণ করার আগে আমাকে জিবরিল আমিন বলেন হুজুর আপনার সিনাটা চাক হবে, আপনি এখান থেকে আরশে আজিমে যাবেন, আরো উপর পর্যন্ত যাবেন।
সুবহানাল্লাহ বলেন। তো এত দূর যাবেন, তা আপনার একটু স্বাস্থ্য পরীক্ষা হবে না? একটু হেলথ কার্ড, মেডিকেল টিম আসতেছে, বলে কে করবে আমার হেলথ কার্ড, কে দিবে আমাকে হেলথ কার্ড, আমার মেডিকেল চেক আপ করবে কে? বলে আপনি একটু শুয়ে পড়েন। মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে নবীজিকে শুয়ে দেওয়া হলো। নবীর আমার গায়ের পাটা সাদা চাদর দেওয়া হলো। সাদা চাদর দেওয়ার পরে একটা ট্রে আনা হলো, সুই সুতা সব স্বর্ণের, সহিহ মুসলিমের বর্ণনা। আনার পরে নবীজির কাপড়টা উঠাইয়া এখান থেকে পর্যন্ত সাক্কা সাদরিক ওয়াখরাজা কালবি, এই জায়গা থেকে পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল, আমার হার্ট, আমার কলব এটা বের করলো। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, ধৌত করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর, হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দেওয়া দরকার সব ডাউনলোড করে দিলেন, সেটআপ দিলেন। নবীজি বলেন আমি কোনো চিহ্ন খুঁজে পাই না। কিছুক্ষণ পরে আমাকে বলা হলো আপনি গাড়িতে উঠেন। নিয়ম হলো অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে কমপক্ষে তো 3 দিন বিছানায় শুয়ে থাকার কথা, 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। না হুজুর, আপনার শোয়া লাগবে না, এটা কুদরতি কারিশমায় অপারেশন, এটা ওপেন হার্ট সার্জারি হলো। একবার নয়, দুবার নয়, আল্লাহ নবীর জীবনে 4বার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কতবার? আরো জোরে, আরো জোরে। একবার 4 বছর বসে, একবার 12 বছর বসে, একবার 41 বছর বসে, আর একবার 51তম বছরে মেরাজের রজনীতে। মোট 4বার নবীজির সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আল্লাহু আকবার। নবীজির সিনাটা চাক করে জান্নাতে গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবীকে বলা হলো এটা গেট লক সার্ভিস নয়, এটা 3টা জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? ফার্স্ট স্টপেজ দিল মদিনা শরীফ, ইয়াসরিব। 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে চলে গেলেন বিথিলহাম, মৌলুদ ঈসা, ঈসা নবীর জন্মের জায়গা। 2 রাকাত নামাজ পড়লেন। ঈসা নবীর জন্মের জায়গায় নামাজ পড়ে চলে গেলেন, দেখলেন তুরে সাইনাতে যাওয়ার সময় দেখতে মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, গাড়িটা পার্কিং করলেন। বোরাকটা পার্কিং করার পর দেখলেন লাখের উপর পয়গাম্বর, 1 লক্ষের অধিক পয়গাম্বর নবীরা দাঁড়ায় আছে। সবাই শুনছে আজকে নাকি একজন পয়গাম্বর আসবেন, উনি নাকি আজকে নামাজের ইমামতি করবে। সবাই বলছে ভাই ইমাম সাহেব আসছে? বলে না। ইমাম সাহেব আসছে? বলে না। বলে কখন আসবে? বলে একটু পরে আসবে, আপনারা অপেক্ষা করেন। লাখের উপর পয়গাম্বর, ওয়েট এন্ড সি। তারা শুধু অপেক্ষা করছেন, ইন্তজার করতেছেন, দেখতেছেন কই কই। কিছুক্ষণ পরে দেখলেন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দেওয়া হয়েছে। আর সৌন্দর্য অর্ধেক যে আমরা বলি, তাফসিরে আজিজির মধ্যে লেখা যে 100 ভাগ সৌন্দর্যের 1 ভাগ খুচরা করে 50 ভাগ দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে, আর 50 ভাগ দিয়েছেন ইউসুফ নবীকে। এগুলো 1, এগুলো কত? আর বাকি থাকে এই 99 ভাগ সৌন্দর্য দিয়ে, জ্যোতির্ময় দিয়ে আমার আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য জামে তিরমিজি শামাইলুত তিরমিজির 14 নম্বর হাদিসের মধ্যে লেখা ইজা তাকাল্লামা রুয়াকা নূর, নবী যখন কথা বলতো খালি আলো বের হইতো, আলোগুলো বিচ্ছুরিত হতে থাকতো। আল্লাহু আকবার বলেন। কবি বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী আপনাকে এমন সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কোন চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে ত্রুটি মুক্ত করে আল্লাহ বানাইছেন। ঠিক এমন বানাইছেন আপনি যেমন চাইছেন আল্লাহ আপনার ওই রকম বানাইছেন, আপনার চাহিদা মতো আল্লাহ আপনাকে বানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সবাই দেখতেছে রে, জ্যোতির্ময় চেহারা আসতেছেন। জিবরিল আমিন গিয়ে ইমামতির জায়গায় নবীকে দাঁড় করাই দিলেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ। লাখের উপর পয়গাম্বর, মুসাফা করার নবীর চান্স পায় নাই। নবীরা পর্যন্ত চান্স পায় না নবীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ বলেন। লাখের উপর পয়গাম্বর দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উনি মঞ্চে দাঁড়ায় গেলেন, উপস্থাপনা করবেন অনুষ্ঠানটা। আর অনুষ্ঠানের সভাপতি হলেন, প্রেসিডেন্ট সভাপতি হলেন আদম আলাইহিস সালাম। অনুষ্ঠানের চিফ গেস্ট হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সভাপতির অনুমতি ক্রমে উপস্থাপক ঘোষণা দিলেন আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনতে চাই। আল্লাহ নবী সংক্ষিপ্ত আকারে একটু বক্তব্য দিলেন। লাখের পর পয়গম্বর নবীর বক্তব্য শুনে তারা অবাক হয়ে গেল। এত সুন্দর বক্তব্য, গুছানো, সমস্ত নবীরা পর্যন্ত তারা অবাক হয়ে নবীজির বক্তব্য শোনার পরে নবীকে এবার আপ্যায়নের জন্য 4টা গ্লাস দেওয়া হলো। কয়টা? মাশাআল্লাহ, কয়টা? দেখলেন একটা গ্লাসে দুধ, আরেকটা গ্লাসে মধু, আরেকটা গ্লাসে পানি, আরেকটা গ্লাসে শরাব। কয়টা? বলেন। মধু, শরাব, পানি, দুধ। কয়টা? নবীজিকে বলা হলো 4টা থেকে 4 in 1, 4টা থেকে একটা আপনি নিবেন। সুবহানাল্লাহ। নবী কনফিউশনে পড়ে গেলেন, আমি কি দুধ নিব নাকি মধু নিব, না পানি নিব নাকি শরাব নিব? পানি নেন নাই। পানি নিলে তো উম্মত পানিতে ভাসবে।
পানির অপর নাম যেমন জীবন, আবার পানির অপর নাম মরণও আছে। কথা বলেন, যদি যমুনার পানি একবার ভাসে তাহলে কি সিরাজগঞ্জের অবস্থা কেমন হবে তো বুঝেন। পানির অপর নাম যেমন জীবন, ঠিক পানির অপর নাম কি? পানি নিছেন? নেন নাই। শরাব, শরাব নেন নাই, কারণ যদি শরাব নেন কুল্লু মুস্কিরিন হারাম, শরাব তো হারাম, নেওয়া যাবে? দেখেন না বর্তমান তাতেও যুবকরা ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল নিয়ে এত ব্যস্ত। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। যদি কেউ মদ পান করে, নবীর যুগে ছিল 40 বেত্রাঘাত, ফারুক আজমের যুগে বলেন যে 40 হলে হবে না, 80টি বেত্রাঘাত করার নিয়ম। যদি ইসলামী স্টেট থাকে, মদ্যপায়ী যারা তাদেরকে 80টি করে বেত্রাঘাত করা হবে ইসলামী স্টেট হলে। আল্লাহু আকবার বলেন। বড় কঠিন অবস্থা। শরাব নিলেন না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহু আকবার বলেন। আমার কমিটমেন্ট অনুযায়ী সময় একেবারে কাছাকাছি, খুব বেশি সময় নিব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, ফজর মিস হয়ে যাবে, এটা আমি কখনো চাই না। আমার কারণে যদি কারো ফজরের নামাজ মিস হয়, আমি তো গুনাহগার হয়ে যাব। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা একেবারে খুব কাছাকাছি সময় চলে আসছি। নবীজি মধু নিলেন না, কিনেন নাই? বলেন, বলবেন হুজুর মধু কেন নিল না? মধু তো ভালো জিনিস। রাসূল বলেছেন আলাইকুম বিশফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে, একটা হলো আল কোরআন আর একটা হলো আসাল, মধু এবং কোরআনের দ্বারা। কিন্তু আমরা মধু খাই, বাট মধুর যে নাম্বার তা শেষ নাই, 5 নাম্বার 6 নাম্বার, 1 নাম্বার মধু পাওয়া তো বড় কঠিন। মধু হই হই মধু বলে বলে আমাদের বিষ খাওয়াই দেয়। আছে না অনেকে মধু বলে কি খাওয়ায়? অরিজিনাল মধু পাওয়া যায়? রাসূল বলে দিয়েছেন, কেউ যদি হাতের মধ্যে মাল্লাইক আল আসাল, হাতের মধ্যে মধু নিয়ে, কালো জিরা নিয়ে, আল হাব্বাতুস সাউদা, কালো জিরা নিয়ে যদি চেটে চেটে মাসে যদি 3 বার খায়, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, তাকে জটিল কঠিন রোগ কখনো স্পর্শ করবে না। ছোট্ট ছোট সোনামণি যারা আল্লাহ কোরআন মাজিদ থেকে যখন হিফজ করার সময় তারা কিন্তু মৌমাছির নামে একটি সূরা আছে। আমার কোরআন জিওলজি, প্রাণী জগৎ নিয়ে কথা বলেছে। আমার কোরআনের জিওলজির নামে সূরা আছে। সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা নাই? সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে সূরা নাই? নাই? সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আবার আমার কোরআনে সূরাতুর রোম, ইতালির রাজধানী রোম, রোমের নামে সূরা আছে। সুবহানাল্লাহ। আমার কোরআনে সূরাতুন নাহল, নাহল মানে মধুমক্ষিকা, মৌমাছি। কোরআনে বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহু আকবার। ছোটকালে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন মুরব্বী যারা, মৌমাছি মৌমাছি কথা যাও না চিনাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। রে মৌমাছি কেন এত ব্যস্ত হয়ে পড়লে রে মৌমাছি, কেন এত বিজি হয়ে গেলে? মৌমাছি বলে আমার আল্লাহ আমাকে 3টি জায়গায় বাড়ি বানানোর জন্য পারমিশন দিয়েছে। আমি 3টি জায়গার বাইরে কোনোদিন বাড়ি বানাতে পারবো না। ফার্স্ট পারমিশন, আমি যখন কোনো বিল্ডিং বানাতে পারবো না, তবে হ্যাঁ বিল্ডিং এর কোনায় কার্নিশে আমার আল্লাহ বলেন ওয়া রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল, আমি বাড়ি বানাবো পাহাড়ের গুহায়, পাহাড়ের গুহায় আমি বানাবো। পাহাড়ের গুহায় যদি তুমি প্রবলেম মনে করো তাহলে তুমি বাড়ি বানাবা। ওয়া মিনাশ শাজার, গাছের ডালে, গাছের ডালে, মগ ডালে, বড় বড় ডালে তুমি বিল্ডিং এর কোনায় ছাদের মধ্যে বাড়ি বানাবা, গাছের বড় বড় ডালে বাড়ি বানাবা। আর তুমি বাড়ি বানাবা পাহাড়ের গুহায়। 3টা জায়গার বাইরে তুমি কখনো বাড়ি বানাতে পারবে না। কয় জায়গায়? গাছের ডালে, বিল্ডিং এর কার্নিশে কোনায়, দেখেন না বিল্ডিং এর কোনায়, ছাদের কোনায়, আরেকটা হলো কি পাহাড়ে। বলেন না কয়টা জায়গা? এই 3টা জায়গার বাইরে কি বাড়ি বানানো হয়? হয় না। এবং বাড়িটা যখন বানায় এটা আয়তক্ষেত্রের মতো বানায় না, বর্গক্ষেত্রের মতো বানায় না, এটা জ্যামিতি শাস্ত্রে ট্রাপিজিয়ামের মতো বানায়। ট্রাপিজিয়াম একটু ত্রিকোণমতির মতো একেবারে। ট্রাপিজিয়াম মানে 3 ভাগে তেরসা করে বানায়, কারণ ঝড় তুফান আপদ বিপদ তাকে যেন কোনো ধরনের একেবারে উল্টাই দিতে পারে না। দেখেন না গাছ পড়ে যায়, মাগার মৌচাকটা কখনো পড়ে, এটা কি 4 কোণা করে বানায় না, এটা বর্গক্ষেত্রের মতো বানায়, ত্রিকোণমিতির মতো বানাই। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলছেন
বিজ্ঞানীরা বলছেন, সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলেন, অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্বন ফ্রেস দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি বলেছেন এক একটা মৌচাকে 22,000 রুম থাকে, কামরা থাকে 22,000। কয় হাজার? আরো জোরে সবাই বলেন। আপনি 10 কাঠা মাটিতে 10 তলা বিল্ডিং বানাতে কষ্ট হয়ে যায়, কত ইঞ্জিনিয়ারিং প্ল্যান নেন, আর ছোট্ট একটি জায়গায় 22,000 রুম বানাইতে পারেন কে? মৌমাছি। আল্লাহু আকবার বলেন। মৌচাকটা বানানোর পরে 22,000 মৌমাছি থাকে। আচ্ছা, আপনারা সবাই একটু সত্য কথাটা বলবেন, কখনো যদি মৌচাকের নিচ দিয়ে হেঁটে যান ভয় লাগে কিনা? সত্য কথা বলেন তো, লাগে? কেন? মুরব্বী কইছে যদি কামড় দেয়, যদি কি কামড় দেয় যদি। আচ্ছা, মৌমাছি কি এমনি কামড় দিবে? কি এমনি কামড় দিবে? এমনি কামড় দিবে না। মুসলমান এমনি কামড় দিবে না। মুসলমানকে যদি কেউ ঢিল মারো, এই বাংলা জমিন শুধু নয়, গোটা পৃথিবীতে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে কখনো তাদের সামনে কথা বলার সাহস কারো নাই। আমি খালি চিন্তা করি, 22,000 মৌমাছি যদি একটা মৌচাকে থাকে, এতে যদি ঐক্যবদ্ধ থাকে 22,000 মৌমাছি, এর নিচ দিয়ে গেলে আমরা মুসলমান ভয় পাই। তাহলে যদি 22,000 আলেম ওলামা ঐক্যবদ্ধ থাকে, 59টা মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে মুসলমানের সামনে দাঁড়ানোর মতো কেউ আছে? কোন নাস্তিক বেঈমান আছে? নাই, কেউ নাই। আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই। যেখানে ফিলিস্তিন আমার করায়ত্তে নাই, বাইতুল মুকাদ্দাস আমার অধীনে নাই, কারণ 59টি মুসলিম দেশের মোড়ল যারা, তারা হলো ওই বিধর্মীদের 5টা গোলাম। কথা বলেন, আমেরিকার 5টা গোলাম তারা। দাবি করে আমরা মুসলমান রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের মোড়ল, মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টার দাবি করে তারা ঠিকই, কিন্তু বাট দেখবেন এরা কাজে কর্মে মুসলমান নয়। আল্লামা ইকবাল বলছেন, ও জামে তুম হো না সারা তো তামাদ্দুন মে হুনুদ, জেনে দেখে কে শর্মা ইয়াহুদ, খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেটা সে কি আজ বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এই সদ্গুণ। নাউজুবিল্লাহ বলেন। আমরা শুধু মার্কাই মুসলমান, গরু খাওয়া মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমরা মুসলমান। প্রকৃত মুসলমান আমরা শুধু নামে মুসলমান, না হলে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত হতে পারে। কথা বলুন, জোরে বলুন, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু নিছেন? বলেন না, মধু নেন নাই? জিজ্ঞেস করলো মধু নিলেন না কেন? বলে মধু এটা উঁচু লেভেলের খাবার, সবার ঘরে পাওয়া যায় না। গরিবের ঘরে মধু পাওয়া যায় না, বড় লোকের ঘরে 1000-1200 টাকা কেজি। সবার ঘরে কি মধু আছে? কিন্তু নবীজি বলেন, আখাস্তুল লাবান, দুধের গ্লাসটা আমি টেনে নিলাম। জিবরিল আমিন বলেন, আখাস্তাল ফিতরা, স্বভাবজাত ভাবে ভালো জিনিস নিছেন। দুধ, দুধ হলো ইলমে শরীয়ত। দুধের ভিতরে জ্বালানোর পরে সর পরে ঘি মাখন, এইটার নাম ইলমে মারিফত, তরিকত। আল্লাহু আকবার। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, দুধ ছাড়া ঘি হয়? আপনারা তো সিরাজগঞ্জের মানুষ ভালো জানেন। আমাদের মন্ডল সাহেব যে দই খাওয়াইছে, আমি তো খুব প্লিজড, এত সুন্দর দই, অরিজিনাল দই খাইলাম আজকে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন, এই যে দুধ, দুধ দিয়ে তো সব তৈরি হয়, দই, মিষ্টি, ছানা, ঘি, কিন্তু দুধে নাই। যাদের ইলমে শরীয়ত নাই, দুধ হলো ইলমে শরীয়ত, ঘি, মাখন এটার নাম ইলমে মারিফত। যার শরীয়ত নাই, উনি মারিফত লয়ে টানাটানি করে। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে হলো দুধ, তারপর হলো ঘি, মাখন। দুধে নাই, উনি বলছে আমি মারিফত লয়ে আসি। বেটা, তোমার কিসের মারিফত? ওটা মাইরের পথ, ওটা মারিফত নয়, ওটা মরার পথ, ওটা ভণ্ডামির পথ। কথা বলেন, জোরে বলেন। নবীজি কি নিলেন? দুধের গ্লাসটা টেনে নিলেন। রাসূল বলেছেন, আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, কারণ দুধ এটা সকল ঘাসের সার নির্যাস, ঘাসের সার নির্যাস। ডক্টর দেবী শেঠি, কি ভারতের হার্টের ডাক্তার, ডাক্তার দেবী শেঠি, ওনাকে জিজ্ঞেস করা হলো, স্যার বাংলাদেশে, উনি বললেন যে তোমাদের বাংলাদেশ থেকে এত হার্টের রোগী আসে, কারণটা কি? তোমরা মনে গরু খাও বেশি। বলে, স্যার আমরা তো গরু খাও মুসলমান, গরুই তো বেশি খাবো আমরা। ওই গরু খাইতে পারবে না, রেড মিট খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না। বলে, স্যার কি খাবো? কই গরু যা খায় তা খাও। বলে, স্যার গরু তো ঘাস খায়, আমরা কি ঘাস খাবো? মানুষ কি বলবে আমাদেরকে? বলে, আরে বেটা, ঘাস খাওয়া নয়, ঘাস হলো ভেজিটেবল, সবজি। তোমরা সবজি বেশি খাবা। আর রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন, কুলু মিন লাহমিল বাকারে কালিলা, গরুর গোশত কম খাও, আর গাভীর দুধ তোমরা বেশি খাও। সুবহানাল্লাহ বলেন। দুধের মধ্যে সকল কিছুর সার নির্যাস হলো দুধ, দুধ। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুধের গ্লাসটা নিলেন, দুধের গ্লাসটা নিয়ে খেয়ে, নবীজি খেয়ার পরে, এরপরে নবীজির
শুরু হলো। এবার গাড়িতে উঠলেন নবীজি, এবার চলে গেলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী এবার চলে গেলেন প্রথম আকাশ। প্রথম আকাশে গিয়ে যখন নবীজির গাড়ি ধাক্কা খেলো, দেখলেন 120 হাত লম্বা আদম নবী রিসিভ করার জন্য দাঁড়ায় আছেন। এবছর প্রথম আকাশ পর্যন্ত থাকুক। আমি পাশে আমাদের পাশে একটা আগামী 20 তারিখ মনে মাহফিলে আসবো, হ্যাঁ, বয়রাবাড়ি। আল্লাহ যদি সুযোগ দেয়, ওখানে তো অনেক মানুষজন হয়, হুজুর বলছে, আমাদের মানা সানওয়ার হুজুর বলছেন, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনাগুলো সেখানে